বৃহস্পতিবার রাজধানীর টাউন হলে তপশিলি জাতি সমন্বয় সমিতির কনভেনশনে সিপিআইএম নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের শিক্ষক কর্মচারীদের বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন মানিক সরকারের এই বক্তব্য রাজ্যের জনগণের দৃষ্টি আকর্ষণ অন্যদিকে সরানোর একটি প্রচেষ্টা। 2018 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগানের মাধ্যমে রাজ্যের জনগণকে উন্নয়নের নতুন দিশা দেখিয়েছিল। সরকার গঠনের পর থেকে বিজেপি রাজ্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা, কৃষি এবং স্বাস্থ্য ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে সচেষ্ট হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের কর্মচারীদের কেন্দ্রীয় বেতনক্রম প্রদানের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হচ্ছে। বিজেপি নেতৃত্বের মতে সিপিআইএম সরকারের 25 বছরের শাসনে যে আর্থিক সংকট তৈরি হয়েছিল তার সমাধান করে নতুন উন্নয়নের পথে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। আমরা ত্রিপুরার মানুষকে সেই সময় বুঝিয়ে বলার চেষ্টা করেছি যে আপনারা বিভ্রান্ত হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন, প্রতারিত হবেন। অর্জিত যে অধিকার, আপনাদের যে লড়াই সংগ্রাম, তার ফলশ্রুতি হচ্ছে বামফ্রন্ট সরকার। জনগণকে সাথে নিয়ে বামফ্রন্ট সরকার সংঘবদ্ধভাবে লড়াই করে কেন্দ্রের অনিচ্ছুক হাত থেকে যে বিষয়গুলি আদায় করে আপনাদের প্রত্যাশিত জরুরি যে বিষয়গুলো সমাধান করার সামর্থ্য রাজ্য সরকারের নেই, সেগুলো সমাধান করার ক্ষেত্রে দেখা যাচ্ছে কেন্দ্র সাহায্য করছে না, অথচ প্রতারণার ফাঁদ ফেলে সেই বিষয়গুলো নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু অভিজ্ঞতা কি, ভোটের ফল থেকে কি বেরোলো? মানুষ তো বড় অংশ আমাদের কথা গ্রহণ করেনি, তাহলে তার 51 ভাগ ভোট কি করে পেলেন? এটা ঠিক, কংগ্রেস দলের 40 ভাগের বেশি ভোট তৎকালীন সময়ে বিজেপির ভাগসে গেছে। আপনারা জানেন, এগুলো বহুল আলোচিত। কংগ্রেস যেখানে 42 ভাগ ভোট পেয়েছিল তার আগের বিধানসভা নির্বাচনে, 18 নির্বাচনে সেটা 2.5 ভাগের নিচে চলে এসেছে। বিজেপি পেয়েছিল 5 ভাগের নিচে ভোট, এটা 51 ভাগে চলে গেছে। এটা তো ম্যাজিক না, ভোট তো আকাশ থেকে পড়েনি, মাটি পুরো উঠেনি। বামপন্থী ফ্রন্টের সমর্থক যারা ভোট দিয়েছিলেন 18 আগের বিধানসভা নির্বাচনে, সেটা 53 থেকে 54 ভাগ, এটা কমে 47-48 ভাগে চলে এসেছিল। তাহলে এখান থেকেও 5 থেকে 7 ভাগ ভোট কিন্তু বিজেপির বাক্সে গেছে। কাজে বিভ্রান্তি যেভাবে তারা ছড়িয়েছিল মোহগ্রস্ত হয়ে, তাদের যে প্রতারণার ফাঁদ, তাতে তারা কিন্তু পা দুলিয়ে দিয়েছিল। কনভেনশনে মানিক সরকার অভিযোগ করেন বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে শিক্ষকদের বিভ্রান্ত করেছিল। তারা ভেবেছিলেন বস্তা ভর্তির টাকা নিয়ে বাড়ি ফিরবেন। তবে বিশ্লেষকদের মতে এই মন্তব্য সিপিআইএম সরকারের দীর্ঘ ব্যর্থতা আড়াল করার কৌশল মাত্র। বিজেপি নেতৃত্বের মতে মানিক সরকারের এই অভিযোগ তার দলের ক্রমাগত জনপ্রিয়তা হ্রাস পাওয়ার প্রতিফলন। কারণ সিপিআইএম সরকারের সময় রাজ্যে কর্মসংস্থান এবং শিক্ষাক্ষেত্রে অব্যবস্থা ছিল চরমে। বিজেপি সরকার সেই অব্যবস্থাগুলো কাটিয়ে নতুন দিশা দেখাতে সফল হয়েছে। সমাজ ব্যবস্থা করার জন্য স্বাধীন ভারতে অঙ্গীকার হয়েছিল, অনেক ত্যাগ তিতিক্ষার পর আমরা স্বাধীনতা পেয়েছি। আর্থিক বৈষম্য, সামাজিক বৈষম্য দূর করার জন্য নির্দিষ্টভাবে অঙ্গীকার ছিল। ওই যে আপনাদের কনভেনশনের মঞ্চের যে ব্যানার, যে মুখ্য দাবিগুলো এখানে রাখা হয়েছে, তার অন্যতম দাবি বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর তাঁর প্রতি অপমানজনক যে উক্তি করলেন, ব্যবহার করলেন, আমাদের দেশের সংবিধানের 75তম বর্ষ উদযাপন উপলক্ষে যে আলোচনা অনুষ্ঠান চলছে, বিশেষ আলোচনা, সেটা ময়দানে নয়, অন্য কোনো কক্ষে নয়, ভারতবর্ষের আইনসভা অর্থাৎ সংসদ, সেই সংসদের উচ্চ কক্ষে, রাজ্যসভায়। দেশের 2 নম্বর নেতা, সরকারের 2 নম্বর মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জানি না তাদের সত্যিকারের সেই যোগ্যতা আছে কিনা ওই কক্ষে বক্তৃতা করার, তবুও দুর্ভাগ্যজনক যে আছেন।
এটা ইতিহাসের পরিহাস। কিন্তু সেখানে দাঁড়িয়ে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করলেন ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে, তার অবদানকে, এ তো নজিরবিহীন ঘটনা, যেটা রেকর্ড হয়েছে সংসদীয় যে দস্তাবেজ তার মধ্যে রেকর্ড হয়েছে। লজ্জা, তার জন্য কোনো খেদোক্তি নেই, কোনো দুঃখ প্রকাশ নেই। তার নেতা, সংসদের নেতা, তার মুখেও কোনো কথা নেই। এই যে নিস্তব্ধতা, নীরবতা, যে কথাগুলো বন্ধু সুজন আপনাদের কাছে বলছিলেন, ভয়ঙ্কর একটা উগ্র বিদ্বেষ, সেই বিদ্বেষমূলক মানসিকতার প্রতিফলন, যেটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদী মনুবাদী যে দর্শন চিন্তা, সেই দর্শন চিন্তার আধারেই ভারতবর্ষে বর্তমান শাসকরা তাদের চিন্তা ভাবনার পৃষ্ঠপোষকতা যেখান থেকে আসে সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তথাকথিত হিন্দুত্ববাদ, সেই তথাকথিত ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদ, তারই হচ্ছে সেই মানসিকতার, সেই চিন্তা ভাবনার অন্যতম প্রতিফলন এটা। তাছাড়া এইরকম একটা মানুষ, অবশ্যই তিনি দলিত সম্প্রদায়ের থেকে উঠে আসা সর্বশ্রেষ্ঠ একটা ব্যক্তি, ভারতবর্ষ একটা রত্ন, সেটাই তার একমাত্র পরিচয় নয়। সে তার গুণে, যোগ্যতায় এই আসন অর্জন করেছিলেন, এই মর্যাদা অর্জন করেছিলেন, এমনি কোন সংরক্ষণের দৌলতে নয়। কনভেনশনে দলিত শোষণ মুক্তি মঞ্চের সাধারণ সম্পাদক রামচন্দ্র দোম স্বরাষ্ট্রমন্ত্রীকে আম্বেদকরের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের অভিযোগ তোলেন। তবে বিজেপি নেতৃত্ব এই অভিযোগকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের মতে সংবিধান এবং আম্বেদকরের আদর্শের প্রতি বিজেপি সরকার গভীরভাবে শ্রদ্ধাশীল এবং তার উন্নয়নমূলক নীতিগুলো বাস্তবায়নে অগ্রণী। বিজেপি সরকারের উদ্যোগে শিক্ষা ক্ষেত্রে নতুন প্রকল্প, তফসিলি জাতির ছাত্রছাত্রীদের জন্য স্টাইপেন্ড প্রদান, কৃষিক্ষেত্রে ভর্তুকি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে সাফল্যের নজির রাজ্যের জনগণের আস্থা অর্জন করেছে। বিজেপি এক নেতা বলেন, মানিক সরকার এবং তার দল দীর্ঘদিন রাজ্যে শাসন করেছে, উন্নয়নের নামে জনগণকে প্রতারিত করেছে। আমরা সেই ভুল শুধরে দিয়ে নতুন ত্রিপুরা গড়ার পথে এগিয়ে চলছি। অনেক প্রকল্পের কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি রাজ্য সরকার। সবচেয়ে বেস্ট অ্যাচিভমেন্ট যেটা আমার মনে হচ্ছে যে আমাদের যে মৌলিক চাহিদাগুলি আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সমস্ত কিছু, এইগুলিকে প্রায়োরিটি দিয়ে আমাদের সরকার, রাজ্য সরকার কাজ করছে। তার সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে চিকিৎসা পরিষেবা। আপনারা জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এজ একজন ডক্টর, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট হয়েছে। কিডনি ট্রান্সপ্লেশনের ব্যবস্থাও আমাদের রাজ্য সরকার সেখানে ব্যবস্থা করেছে। আরো একটা বড় জিনিস যেটা, যে আমাদের এই রাজ্যে আয়ুষ্মান কার্ড, যে 5 লক্ষ টাকার পর্যন্ত মানে যেখানে গরিবদের চিকিৎসার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার, তো মোদিজি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের এই রাজ্যে 2011 সালে সেন্সাস হয়েছিল, আর সেইখানে সেই সময় কংগ্রেসের সরকার ছিল। প্রকৃত যারা গরিব তারা এই বিপিএল থেকে বঞ্চিত হয়েছিল। আয়ুষ্মান কার্ড আমাদের এই রাজ্যে যারা বিপিএল তাদেরকে আয়ুষ্মান কার্ড দেওয়া হবে, কিন্তু যারা প্রকৃত গরিব তারা বঞ্চিত হয়েছিল 2011 সালের সেন্সাসের কারণে। ওই কমিউনিস্টের এলসিএম, ডিসিএম, সিসিএম নেতারা তারা বিপিএল কার্ড সুবিধাভোগী নিয়েছে। আমাদের সামনে বারবার একটা চ্যালেঞ্জ আসছিল যে এই চিকিৎসা, এই আয়ুষ্মান কার্ড আমরা অধিকাংশ গরিবরা পাইনি, তার থেকে বঞ্চিত হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে না, আমরা বাকি যারা রয়েছে, সে গরিব হোক, ধনী হোক, মধ্যবিত্ত হোক, শ্রমিক হোক, প্রত্যেকের জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছেন। অর্থাৎ ওই 5 লক্ষ টাকা
যদি আয়ুষ্মান কার্ডেও না হয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় ওই 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায়ভার আমাদের রাজ্য সরকার নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এই রাজ্যে আমাদের সরকার যখন আসে 2018-তে, সেখানে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া, সেখানে 2.86% ছিল আমাদের রেটিং। আমাদের সরকার এখন পর্যন্ত প্রায় 85% অ্যাচিভমেন্ট, অর্থাৎ প্রায় 85% বাড়িতে জল পৌঁছে দেওয়ার কাজ আমাদের রাজ্য সরকার করেছে। রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে। আমি দেখলাম যে গত 2 দিন আগে ওনারা আমাদের ভীমরাও আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধানের রচয়িতা, ওনাকে নিয়ে ওনারা মিছিল করছেন। আজকে একটা পোস্টারিংও দেখলাম যে ওনারা রাজ্য ভিত্তিক কনভেনশনও করবেন। আমি জিজ্ঞেস করতে চাই যে ওনারা এই বিভ্রান্ত কেন ছড়াচ্ছেন? ওনারা ওনাদের পার্টির সংবিধানের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো যে সোশ্যালিজম, কমিউনিজম, থ্রো অফ দ্য স্টেট, এস্টাবলিশমেন্ট অফ দ্য স্টেট অফ ডিক্টেটরশিপ। অর্থাৎ তারা এই সংবিধানকে বিশ্বাস করেন না। ভীমরাও বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে তারা বিশ্বাস করেন না। কমিউনিস্টের মূল যে উদ্দেশ্য তাদের হলো তারা ডিক্টেটরশিপ প্রতিষ্ঠা করতে চায়। আর আজকে ওনারা কনভেনশন করছেন ভীমরাও আম্বেদকরকে নিয়ে, ওনারা মিছিল করছেন। আমি আপনাদের সামনে আরো একটা জলজন্ত দৃষ্টান্ত দেই যে ওনারা কিভাবে মানুষকে বিভ্রান্ত করেন। আজকে বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে ওনারা উঠে পড়ে লেগেছেন, ওনাদের মানে আবেগ বশত হয়ে গেছে এবং রাজ্যবাসীকে ভুল বিভ্রান্ত দিচ্ছেন। ওনাদের রাজনারায়ণ চন্দ্র ভারকর এর একটা বই, হিস্ট্রি, কালচার এন্ড দ্য ইন্ডিয়ান সিটি, সেখানে উল্লেখ করা রয়েছে। আমি আপনাদের কাছে পরে প্রেস লিস্টটা দিয়ে দেব। অর্থাৎ আমি আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরছি, 1952 সালে বাবা সাহেব আম্বেদকর যখন উনি আপনারা জানেন যে উনি নির্বাচনে লড়াই করেছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেন্ট্রাল বোম্বেতে। সেই সময় কমিউনিস্টের নেতা শ্রীপদ অমৃত ডাঙ্গে উনি বলেছিলেন, তাদের সমর্থকদের নির্দেশ দিয়েছিলেন যে সেন্ট্রাল বোম্বেতে সংরক্ষিত আসনে আম্বেদকরের পক্ষে ভোট না দিয়ে তাদের ব্যালট নষ্ট করে, অর্থাৎ আম্বেদকরকে ভোট না দিয়ে ওই ব্যালট পেপারটা ছিঁড়ে ফেলে দেওয়া হোক, তবু যাতে আম্বেদকরকে ভোট না দেওয়া হয়। এবং সেখানে বাবা সাহেব আম্বেদকর যাতে কোনোভাবেই নির্বাচনে জিততে না পারেন তার জন্য বামপন্থীরা সর্বশক্তি নিয়োগ করেছিলেন। এই বামপন্থীদের কারণে আম্বেদকর যথাভাবে সেখানে পরাজিত হয়েছিলেন। এবং যদিও কমিউনিস্টরা কেন্দ্রীয় বোম্বের বিজেপির দাবি তারা রাজ্যের জনগণকে বিভ্রান্ত নয়, বরং তাদের জীবনে উন্নয়নের আলো পৌঁছে দেওয়ার কাজে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যুরো রিপোর্ট, রিদ্ধি নেটওয়ার্ক।